কি হয়েছে ওরকম করো কেন? খিদা লাগিছে বাবা রে। কি ব্যাপার, এখন বেলা বাজে 10টা, তুমি এখন উঠলা যে? তুমি এখন এইবারে নতুন বউ, এভাবে বেলা করে উঠলে মানুষে কি বলবে? মানুষের সাথে আমার সাথ কি? আমি বাবার বাড়িও এইভাবেই উঠতাম, তোমার বাড়িতে এসে এইভাবেই উঠবো। ছাড়ো গিয়ে, যাও যাও যাও, আমার জন্য চা করে নিয়ে এসে বাড়িটা ঝাড় দিয়ে দাও। আমি ঝাড় দিব মানে? ঝাড় দেওয়া মানে বোঝো না? এইভাবে বারুনটা হাতে নিবা, এদিক ওদিক করবা, তাহলে ঝাড় দেওয়া হয়ে যাবে। এই নাও। বিয়ের আগে ভাবতাম বিয়ে করে যে কত সুন্দর জীবন, এখন বুঝতেছি সুন্দর মানে বিশাল সুন্দর। কি গো, খাওয়া দাওয়া করলে? হ্যাঁ, তাহলে থালা বাসন গুলো সব মেজে নিয়ে আসো। থাল বাসন গুলো মাজা হয়ে গেলে আমার জামা কাপড় গুলো ওখানে আছে, কেচে দিবা। বাপের জন্মে শুনিনি যে বইয়ের জামা কাপড় মানুষ কাচ্ছে। কি ব্যাপার, বসে আছো কেন? বসে না থেকে বাড়ি ঘর গুলো পরিষ্কার করো, যাও। তুমি প্রতিটা দিন আমাকে দিয়ে বাড়ির কাজ সব কাজ করো। আজকে আমি তোমার বাবার বাড়িতে যাব, বাবার বাড়ি থেকে তোমার বাবাকে সব বলবো। তোমাকে তোমাকে বিয়ে করে আমার ভুল হয়েছে। যাও না, যাও, গেলেতে আমার বইয়েই গেল। ও শ্বশুর মশাই, কে 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 কে? ও জামাই, কি হলো বাবা কও? তোমার মেয়ের জন্য আমার জীবনটা শেষ হয়ে যাবে, শেষ। তোমার মেয়ে বাড়িতে একটা কাজও করে না, সব কাজ আমাকে দিয়ে করায়। কি ব্যাপার, শ্বশুর মশাই কাঁদতেছেন কেন? কাল ঠিক সকাল 10টায় আসবা আর লুকিয়ে লুকিয়ে আমাকে দেখবা, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরের দিন সকাল 10টায়। তুমি কি ব্যাপার, বসে বসে কি করছো? বাড়িটাকে ঝাড় দিবা তোমার বাবা? কি ব্যাপার, আজকে বৃহস্পতিবার, তোমার কি মনে নাই আজকে বৃহস্পতিবার বাড়ি ঘর মুছাপোছা করতে লাগবে না? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বাড়ি মুছা হয়েছে তোমার? যাও এবার জল নিয়ে আসো। নাও জল। তাহলে এখন যাই ভাতটা বসাই দাও। এখন অনেক কাজ করা হলো, এখন একটু আরাম। সব কাজ শেষ। তুমি ভাত খালা? হ্যাঁ। তো থালগুলা কে মাছ? আমার বাবা। আমার কাজ কোনোদিনও শেষ হবে না। বাসন মাজার জ্বালা খাওয়া দাওয়া বন্ধ করা লাগবে, এত কাজ করা যায়? আর আমার থাল মাজে দিলাম, আমি আর ভাত টাত খাবো না, তুমি খালে তুমি মাজবে, আমি গেলাম। যাও না, যাও, কতদূর যাচ্ছ? ঠিক খিদা লাগে ঠিক আসবা। 2 ঘন্টা পর। কি হয়েছে ওরকম করো কেন? খিদা লাগিছে বাবা রে। আরে শ্বশুর মশাই, আপনার অবস্থা তো সেই আমার মতোই। আপনার জীবন তো অলরেডি শেষ। আরে শেষ মানে আমার জীবন নরক হয়ে গেছে, নরক। মা মেয়ে বেলা 10টার দিকে উঠে সব কাজ আমাকে দিয়ে করায়, আর এখন তো মেয়ে চাপছে তোমার ঘাড়ে, তোমার জীবনটাও নরক হয়ে যাবে। কান্দিও না জামাই, কান্দিও না, এদের মা মেয়ের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা মানে কি ব্যবস্থা? এমন একটা উপায় বের করতে হবে যাতে মা মেয়ে আমাদের দিয়ে না কাজ করায়। একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো, কি উপায় বের করা যায় ভাবো। হ্যাঁ, পেয়েছি একটা উপায়। কি? তোমার জন্য একটা সুখবর আছে, তুমি এই কথা কিন্তু কাউকে বলবে না, হ্যাঁ? কি খুশি খবর বলো, আমি কাউকে বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি বলছি, বলবো না। ঠিক আছে, বলছি। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, আর ভাবছি সেই টাকা দিয়ে তোমার জন্য সোনার গয়না তৈরি করব। কি বলো, সত্যি?
হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি আমাকে দিয়ে বাড়ির সব কাজ করো, আমার 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 কথা শোনো না, ওই জন্য ভাবছি আমি বানাবো না। না 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 না, আমি বাড়ির সমস্ত কাজ করবো। এই যে আমার দিব্যি দিয়ে বললাম, তোমাকে দিয়ে একটা কাজও করাবো না, সমস্ত কাজ আমি নিজে করব। না না না, তোমাকে দিয়ে কোনো কাজ করাবো না, যা কিছু সব আমি নিজেই করব। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? লটারির টাকাটা না এখন দেবে না, 5 বছর পর দিবে। কিন্তু এতে কোনো সমস্যা নাই, আমি তোমার সোনা গহনাগুলো বায়না দিয়ে দিব, তারপর 5 বছর পর যখন লটারির টাকাটা পেয়ে যাব তখন সোনা দানাগুলো তুলে নেব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু জামাই 5 বছর পর তো সে আমাদের ওই একই রকম করে কাজ করা লাগবে, তখন? আরে শ্বশুরমশাই, 5 বছর আপনি তো টিকবেন না, পটল তুলতে যাবেন। এই জামাই এগুলো কি কথা করছেন? আর যদি বাঁচে থাকি তখন? আরে শ্বশুরমশাই, 5 বছর পার হয়ে গেলে বলবো আরো 5 বছর পর দিবে, এইভাবে পিছাতে পিছাতে সারা জীবন কাটে যাবে। আর তুমি তো তার আগে তো টপকে যেতে পারো। ও হ্যাঁ, সেটাও ঠিক। এই যে আমি মাথায় হাত দিয়ে শপথ নিলাম, এই যে আমি মাথায় হাত দিয়ে শপথ করলাম, তোমাকে দিয়ে আমি একটাও কাজ করাবো না, আমি নিজে সমস্ত বাড়ির কাজ করব, তোমাকে আমি রাজার মতো করে রাখবো। এখন থেকে তুমি এই বাড়িতে রাজার মতো থাকবা।